योगिनी संभवे मातर महस्सरं सूते शुभे पद्मालै नमस्तभं रक्षं मम वृजिनर्नं भक् ओम अस्ति कस्य मुनि माता भगिनी वासुकी कस्तता जरत्कार पत्नी मनसा देवी नमो हस्तुता। नमस्कार। दूर दूरान्त होते आगत এই মনসামঙ্গল যাত্রাপতি ভাই বন্ধুদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এই আসরে সাধুগুরু বৈষ্ণব পিতামাতা সমতুল্য তাদের চরণে জানাই আমি সহস্র প্রণাম। তবে আপনাদের চরণ আশীর্বাদকে পাথ করে মাথায় গ্রহণ করে নিয়ে শুরু করতে চলেছি যে এক রাত্রের পালা সম্পূর্ণ ধর্মমূলক গীত বহল এক অমর কাহিনী যে ওই মনসার চক্রান্ত সতী বেহুলা সপ্ত অধিকারী দলের মালিক রমানাথ চন্দ্র বর্মন। যোগাযোগ ঠিকানা খনাহাট বিদিশোর, পোস্ট কৃষ্ণবাটি, থানা হেমতাবাদ, উত্তর দিনাজপুর। এবার তাই দেখো এই ভারতবর্ষের প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে ও সমস্ত ভক্তবিন্দুর মঙ্গল কামনা করে তাই শুরু করছি সম্পূর্ণ ধর্মমূলক গীত বহল এক অমর কাহিনী যে ওই মনসার চক্রান্ত সতী বেহুলা। ওই মনসার চক্রান্ত সতী বেহুলা, ওই মনসার চক্রান্ত সতী বেহুলা। হে দেবাদেবী মহেশ্বর, এই পৃথিবীতে আমাকে শ্রেষ্ঠ ভক্ত করে রেখেছ। আমার পুজো তুমি সন্তুষ্ট হয়ে আমাকে করেছো প্রধান ভক্ত। কারণ তোমার পুজো না করলে আমি যে এক গ্লাস জল গ্রহণ করি না। তবে তোমার পুজো করে আমার কি হলো? ওই তবুরঞ্জনী মনসা কেন আমার সাথে তো রয়েছে বীরবাদ। বাণিজ্য করতে গিয়েছিলাম ওই সিংহল পাটনে, ফিরার পথে সাগরে জলে ডুবাই মরে 14 ডিঙ্গার ধন
আমি ভেসেছিলাম সপ্তদিন্দ্রয় সাগরের জলে। আমার দুঃখ দশা দেখে মা পার্বতী দিয়েছে বলে ভুজঙ্গ হেমস্থল। এই হেমস্থল কালের ক্রান্তকাল, যতদিন হেমস্থল থাকবে আমার কাছে আসতে পারবে না দুষ্ট মনসা আমার এই চম্পক নগরে। কোথায় কোথায় অনেক দেরি হয়ে গেল। যাই নিজ গৃহে সনেকার কাছে, সনেকাকে গিয়ে বলবো আমার ওই শিব পূজার আয়োজন করতে। ও গোমা দেবী, তুমি এসো মা, আমি তোমার পদে পুষ্পাঞ্জলি দিব, তুমি এসো। হাজি দেবতা মন্দিরে মা গো অঞ্জলি দেবদাসী আমি মা গো পূজা দিয়োগা। জয় সনিকার কাছে। এসো এসো মা মনসা দেহ ফুল বালি, তোমার পূজা করে মা গো আমি অভাগিনী। কার কণ্ঠেশ্বর বিশ্বাস আমার কর্ণে। যদি কালে দয়া শিবের মা পূজার মন্দিরে প্রাণ হত্যা দেব মা গো বলিলাম তোমারে। কিসের পুজো হচ্ছে নির্জন কুঠিরে? এই তো সনেকার কণ্ঠেশ্বর ভেসে আছে আমার কর্ণে। আজ নির্জন কুঠিরে বসে কিসের পুজো করছে আমার শিবের মন্দিরের পাশে। আর বিড়ম্বনা করে এই মুহূর্তে গিয়ে দেখি কিসের পুজো করে। প্রভু সনিকা, এই নির্জন কুঠিরে বসে তুমি শিবের মন্দিরের পাশে কিসের পুজো করছো? প্রভু, আমি বাবা লক্ষ্মীন্দরের মঙ্গলের জন্য আর তোমার মঙ্গলের জন্য আমি এক নতুন দেবীর পুজো করতেছি প্রভু। পুজো ছেড়ে কেন উঠে গেলে? তুমি না পুজো করছিলে? প্রভু মঙ্গলের জন্য কিসের পুজো করছো? কোন দেবতার পুজো করছো তুমি? প্রভু, আজ যে আমি নতুন দেবীর পুজো করতেছি, সে দেবীর নাম বলতে তোমার কাছে যে বড় ভয় হয়। সনিকা, নির্ভয় দিলাম তোমাকে বলো, আজ মনের আনন্দে সংসারের মঙ্গলের জন্য তুমি কোন দেবীর পুজো করছো? প্রভু, আজ আমি নতুন দেবীর নাম বলছি প্রভু। বলো সনিকা। যে নতুন দেবীর পুজো করতে
করতেছি হ্যাঁ। সে দেবীর নাম হলো দেবী মনসা। মনসা! সনিকা, যাকে আমি দেখতে পারি যে আমার চিরশত্রু হয়েছে, আমার বংশকে ধ্বংস করেছে, তার পুজো করছো তুমি নির্জন কুঠিরে। যাও সনিকা যাও, এই মনসার পুজো আমি কিছুতেই হতে দেবো না। এই মুহূর্তে এই মনসার পুজো তুমি ওই জলের সাথে বিসর্জন করো। প্রভু, না প্রভু, না। মাকে তুমি বারবার অপমান করো না প্রভু। সনিকা, তুমি কি ভুলে গেছো সেদিনের কথা? বাণিজ্য করতে গিয়েছিলাম সিংহাল পাটনে, ছল করে এই মনসা আমাকে বন্দী করে রেখেছিল ওই চন্দ্রদ রাজার কারাগারে। সেই স্থানে ছিলাম আমি 12 বছর ধরে। ফিরিবার কালে ওই সাগরে জলে কুম্ভীরের মাথায় মনসা দেখা দিয়েছিল। আমায় বলেছিল চাঁদ পুজো দাও মরে। আমি বলেছি না। সেই সাগরে এক এক করে ডুবাইল মরে 14 ডিঙ্গার ধন। ঘরে এসে দেখি সনিকা এক এক করে পুত্র মেরেছে 6 ধন। যেই হাত দিয়ে পুজি আমি শিব ব্রাহ্মণ, সেই হাত দিয়ে না বুঝবো তোমার এই মনসার চরণ। এই মনসার পুজো তুমি জলের সাথে এই মুহূর্তে করো বিসর্জন। প্রভু, আমি তোমার দুটি চরণ ধরে বলছি প্রভু, মায়ের পুজো বিসর্জন দিতে বলেন না। সনিকা, এইবার তো শতবার তোমায় বুঝিয়ে বলেছি, প্রভু তুমি মনসার পুজো বিসর্জন করতে পারবে না। তবে আমি বিসর্জন করছি আমার হাতের হামতাল দিয়ে। ওই মনসার ঘর আমি ভেঙে করব চুরমার। শব্দ কবি রাজারক্ষী থেকে বলছে চাঁদ পুজো দাও মরে। দেবী না কোনো দানবী ভূত না পিশাচিনী, কেন মোর হাতে পূজনীত হয়েছে বেকল? এসো চাঁদ সদাগরের কাছে আবির্ভূত হও তুমি আমার সামনে। সেই পড়েছি চাঁদ। কি নাম তোমার? শিবের নন্দিনী আস্তিক জননী, নাম আমার দেবী মনসা। ও তোমারে না মনসা, তবে কি কারণে এসেছো চাঁদের কাছে? চাঁদ, ত্রিজগতে যত দেবদেবী আছে সবার পূজায় বিশ্ব মাঝে মোর পূজা কেহ নাই করে। কি বলতে চাও? তাই তো বলি চাঁদ তোরে পূজা দে মরে। কি করে ভাবলে যে আমি চাম্পকের চাঁদ হয়ে তোমার পদে পুষ্পাঞ্জলি দেব? বের হয়ে যাও, বের হয়ে যাও এই মুহূর্তে। চাঁদ, পূজা দাও মরে। ধন তো যত লাগে পারি বই চাম্পলাই না করে। দেবী, কি দেখা মরে ধনের কোলাহল? ধনের লালিত নাহি চাঁদ সদাগর। ধন জঙ্গা জুটিয়াছে মোর ভাগ্যে, এর চেয়ে অধিক বেশি কি হইতে পারে? তবু ধনের নাহি প্রিয়জন, বের হয়ে যাও এই মুহূর্তে। না চাঁদ, আমি আজকে তোমার কাছে ভরসা করে এসেছি, তুমি শুধু আমায় একবার পুষ্পাঞ্জলি দাও না চাঁদ। ও, তুমি আশা করে এসেছো আমার কাছে পুষ্পাঞ্জলি নিতে? হ্যাঁ চাঁদ। তবে বেশ, আমি তোমায় পুষ্পাঞ্জলি না দিয়ে ফিরে দিতে পারি না। নিজ আসন গ্রহণ করো। আমি মনের আনন্দে তোমার পদে পুষ্পাঞ্জলি দেব। পুষ্পাঞ্জলির পরিবর্তে তোমায় দেব শতবার ঘৃণা। আরে অহংকার চার সরকার, তুই না বলে গেছে সেদিনের কথা। তোরে এক এক করে 6 পুত্রকে মেরেছে সুপারির বাগানে। তোরে এক এক করে চৌধুরী রঙ্গা ধন জন্ড বলছে সাগরের জলে। সে জায়গাতে গেছিস বলে ওরে ধামনা ভাতারি ব্যাং ছুরিকানি সর্বংশকারী মারিয়া যদি কর্মরে নির্মল, তবু না দেব তোমার চরণে আমি জল আর কি করবে? তোর সপ্তম পুত্রকে বিবাহের রাত্রে রাখিবি সাবধানে। বিবাহের রাতে খাইবে কাল সাথে। পারবে না খেতে, পারবে না। বাদ বলো হরমান্ড ঘরবে আনিব ধরন্তরি। এক রাত যদি প্রভাত করতে পারি, কি করতে পারছি কচুঙ্গি মোরে কাল। চল, আমি তো মামার বুঝি বলেছি
ওরে ওরে ব্যাং খুরি কানি ঢ্যামনা ভাতারি বারবার বিরক্ত করো না মোরে। এবার পুজোর কথা বললে মারবো হামতার দিলে। তুমি আজ আমার পুজো না অপমান করছো। শুনে তো তোমার আরেকটি কথা থাকো পশুর জাত মধ্যে জল লাগে यार। তোমার সাথে সাথে অহংকার আমি ভেঙে করবা চুরমার। তবে বুঝে যাই প্রতিকার রাখলে আমার। তুইও মনে রাখ, যতদিন চাপমগ্ন করে চাঁদ বেঁচে থাকবে ততদিন হতে কেউ পারবে না মনসা পুজো করতে। করিলাম প্রতিজ্ঞা, না করবো লঙ্ঘন, নির্বাদ সেজে যাব তো জীবন।